Previous 1.5 years ধরে I have been using this particular MacBook and surprisingly এই ম্যাকবুকটির ব্যাটারি হেলথ রাইট নাও স্টিল 100%। যেখানে আবার যে একটি ম্যাকবুকের ব্যাটারি হেলথ পার মান্থ 1% করে ডিক্রিজ হতে থাকে, আফটার 1.5 years অফ ইউসেজ এই ম্যাকবুকটির ব্যাটারি হেলথ 1%ও ডিক্রিজ হয়নি। অফকোর্স দিস পার্টিকুলার সিনারিও ইজ নট অ্যান ইউজুয়াল ওয়ান। সো ইন দিস ভিডিও, rather than explaining what to do in order to keep the battery health up, I will explain what I have done to keep my MacBook's battery health up, as I have planned to make this video as an evidence-based video. Firstly, যখন আমি ম্যাকবুকটি ইউজ করতাম, ইন মোস্ট অফ দ্য কেসেস যদি আমার কাছে একটি পাওয়ার আউটলেট থাকতো তাহলে সেটিকে আমি অবশ্যই প্লাগড ইন করে চালাতাম। অ্যান্ড ইয়েস, ম্যাকবুকস টু সাপোর্ট প্লাগড ইন মোড টু। যখনই আপনি আপনার ম্যাকবুকটিকে প্লাগড ইন মোডে ইউজ করবেন, তখনই আপনার ম্যাকবুকটি এর পাওয়ার কনজাম্পশনের জন্য যে নেসেসারি পাওয়ার সেটি এর পাওয়ার অ্যাডাপ্টার থেকে নেবে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম সে যদি দেখে যে তার ব্যাটারিকেও চার্জ করার প্রয়োজন, সে তার ব্যাটারিকে চার্জ করবে। অ্যান্ড যদি ব্যাটারিকে চার্জ করার প্রয়োজন না হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র সে তার নিজেকে চালানোর জন্য যতটুকু পাওয়ার দরকার ততটুকু কনজিউম করবে পাওয়ার অ্যাডাপ্টার থেকে। অ্যান্ড এই প্লাগড ইন মোড যখন আপনি আপনার ম্যাকবুকটিকে রেগুলারলি চালাবেন, তখন এটির মেশিন লার্নিং ইউজ করে তারপর রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে প্রেডিক্ট করে দেখবে যে দিনের কোন অংশটুকুতে আপনি ম্যাকবুকটিকে প্লাগড ইন করে চালান, সেই অংশটুকুতে প্লাগড ইন থাকা অবস্থায় ম্যাকবুকটি বেসিকলি হোল্ড অন অবস্থায় থাকবে। অ্যান্ড যখন আপনার ম্যাকবুকটি হোল্ড অন স্টেটে থাকবে, তখন এর ব্যাটারিটি এর টোটাল পার্সেন্টেজের 80% ক্যাপাসিটিতে থাকবে মোস্ট অফ দ্য কেসেস। অ্যান্ড 80% ক্যাপাসিটি ফিল আপ হওয়ার পর ম্যাকবুকটি বেসিকলি হোল্ড অন স্টেট চালু করে। অ্যান্ড সিন্স আ ফিউ ডেজ এভাবে ইউজ করার পর যখন আপনার ম্যাকবুকটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে আপনার রুটিনটি অ্যানালাইসিস করে ফেলবে যে দিনের কোন অংশটুকুতে আপনি প্লাগড ইন অবস্থায় ম্যাকবুকটি চালান, সেই অংশগুলিতে অটোমেটিক্যালি হোল্ড অন মোড এনাবল থাকবে। এবং দিনের যে অংশটুকুতে আপনি আপনার ম্যাকবুকটিকে প্লাগড ইন অবস্থায় চালান না, ফর এক্সাম্পল ইউ ওয়েন্ট আউটসাইড উইথ ইউর ল্যাপটপ, ঠিক তার আগ মুহূর্তে নেসেসারি টাইম ক্যালকুলেট করে তখন থেকে ম্যাকবুকটি ফুল চার্জ হওয়া শুরু করবে। অ্যান্ড যখন আপনি বের হয়ে যাবেন, ঠিক তখনই মোটামুটি ফুলি চার্জ হয়ে থাকবে ল্যাপটপটি। অ্যান্ড অফকোর্স এই বিষয়টি আমি নিজেও লক্ষ্য করেছি। সেটি হচ্ছে যখন আমি ইউনিভার্সিটিতে ল্যাপটপটি নিয়ে যাই, অফকোর্স আই ডোন্ট ক্যারি মাই অ্যাডাপ্টার, তখন ল্যাপটপটি মোস্টলি আমি 100% চার্জ নিয়েই যাই। অ্যান্ড অফকোর্স ইট রানস ফর অল ডে লং। And the second most important thing which I have followed to keep my MacBook's battery health up is আমি কখনোই আমার ম্যাকবুকটি এর ব্যাটারি ক্যাপাসিটির 40%-এর নিচে চলে গেলে এটি ব্যবহার করিনি। I mostly used my MacBook when its battery capacity was from 40 to 80%, and this is the most ideal scenario to use a laptop and any electronic device which basically contains a lithium-ion battery. এখন আসা যাক, এই যে 1.5 বছর ধরে আমি আমার ম্যাকবুকটি ব্যবহার করছি এবং এর ব্যাটারি হেলথ এক ফোঁটাও ডিক্রিজ হয়নি, এর পেছনে রহস্যটা কি এবং কোনো প্রকার বুস্ট ব্যবহার করে আমি এটি 100% রেখেছি কিনা। First of all, since I have been using my laptop in plugged-in mode since the very first day I have purchased it, and আমি most of the time দেখা যায় যে একটি ডকের সাথে কানেক্ট করে মনিটর দিয়ে ব্যবহার করি when I usually stay in my home. সো এই ইউসেজ সিনারিওকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে পারবো যে মোস্ট অফ দ্য কেসেসেই আমি যেভাবে ম্যাকবুকটি ব্যবহার করেছি সেটি হচ্ছে এটি পাওয়ার অ্যাডাপ্টার থেকে পাওয়ার নিয়ে নিজেকে রান করছে, এটি ব্যাটারি থেকে কোনো পাওয়ার ব্যবহার করছে না, এবং ব্যাটারিটির সাইকেল কাউন্টও কিন্তু অনেক কম রয়েছে কম্পারেটিভলি দ্য ইউজার্স হু আর রেগুলারলি চার্জিং অ্যান্ড ডিসচার্জিং দেয়ার ম্যাকবুকস। সো সিন্স ব্যাটারি সাইকেল কাউন্ট হয় নাই, তার মানে ব্যাটারি বেশি ইউজ করি নাই, এজন্য আমার ম্যাকবুকের ব্যাটারি হেলথ ইজ স্টিল 100% আফটার 1.5 years of usage. So these were two simple techniques to keep my MacBook's battery health up.